আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা ডিজাইন তৈরি করতে বসলাম। তো প্রথমে আমি একটু মেজারমেন্ট করে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন আমি চওড়ায় 33 ইঞ্চি নিয়েছি এবং লম্বা 9 ইঞ্চির মধ্যে এই ডিজাইনটা তৈরি করব। এটা একটা কামিজের নিচের প্যানেল হবে। তো এই ফ্লাওয়ারটা আমি প্রথমে ফ্রি হ্যান্ডে এঁকে নিয়েছিলাম। যে সকল আপুরা আঁকতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা। এই যে আমি প্রত্যেকটা ডটের জায়গায় আমি এই ফ্লাওয়ারটা বসিয়ে বসিয়ে আমি সবগুলো ফ্লাওয়ার আমি এঁকে নেব। এটা আঁকার উদ্দেশ্য হলো ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে অনেক সময় দেখা গেছে পাপড়িগুলো প্রত্যেকটা সমান সমান হয় না, একটু ছোটো বড়ো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। যার জন্য আমি প্রথমে এটা এঁকে নিয়েছি। এখন এটা বসিয়ে বসিয়ে সম্পূর্ণ অংশে এঁকে নেব, যাতে সবগুলো ফ্লাওয়ার একই সাইজের একই রকমের হয়। আপনারা যারা আঁকতে পারেন না তারা চাইলে এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন। ডিজাইন আসলে আপনাদের আশেপাশে নিজেদের ঘরের মধ্যেও থাকে, যেমন ব্যবহার্য জিনিসপত্রের মধ্যেও কিন্তু অনেক ফুল লতা পাতা থাকে। সেগুলো অনুসরণ করেও আপনারা কোনোভাবে এরকম একটা ফ্লাওয়ার দিয়ে এঁকে নিতে পারেন কোনো মতে। তাহলে সেটা দিয়ে এভাবে বসিয়ে বসিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ডিজাইন তৈরি করতে পারেন। আসলে ডিজাইন তৈরি করা বেশি একটা কঠিনও না, আবার সহজও না। যদি চেষ্টা করেন তাহলে সহজ হয়ে যাবে, আর চেষ্টা না করলে কঠিনই থেকে যাবে। 2-3টা তৈরি করার পর দেখবেন হাতটা ক্লিয়ার হয়ে যাবে এবং নিজের মধ্যেও নতুন নতুন আইডিয়া তৈরি হবে। এমনি এমনি নতুন করে মাথায় নতুন নতুন আইডিয়া তৈরি হবে। তো বসে না থেকে চেষ্টা করেন, যারা একেবারে কিছুই পারেন না তারাও চেষ্টা করলে এইরকম পদ্ধতি অনুসরণ করে আপনারা ডিজাইন তৈরি করতে পারেন। আর এটা ট্রেসিং পেপার, এই ট্রেসিং পেপারগুলো গজ হিসাবে কিনতে পাওয়া যায়। তো এটা কিন্তু এক ধরনের ট্রেসিং পেপার। এটা এটাতে প্রথমে এঁকে নেওয়ার পর তারপর ওটা নিচে দিয়ে আরেকটা ডিজাইন তৈরি করা যায়। এইভাবে আমরা আমাদের নতুন নতুন ডিজাইনগুলো তৈরি করে থাকি এবং এই ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার পর এটার উপরে আরেকটা পেপার বসিয়ে কিন্তু নতুন করে আবার এঁকে নেওয়া হবে। তো এই ডিজাইনটা আমি প্রথমে নতুন করে তৈরি করছি। অনেক আগে থেকে আসলে চিন্তা করছিলাম এরকম একটা ডিজাইন তৈরি করব। তো আজকে আঁকতে বসে গেলাম। এই যে প্রথমে আমি ডালপালাগুলো দিয়ে ফুলগুলো জয়েন করে নিলাম একটার সাথে আরেকটার। এখন আমি আমার ইচ্ছা মতো যেখানে প্রযোজ্য মনে হয় সেই জায়গাগুলোতে আমি একটু পাতা এঁকে দিচ্ছি। এই তো একটা ডিজাইন। এখানে চাইলে এর মাঝখানে কিন্তু ভিতরে ভিতরে আরও ছোট ছোট কিছু ফ্লাওয়ারও অ্যাড করা যায়। তো দেখি আমি প্রথমে এটা সম্পূর্ণ করে দেখি, যদি প্রয়োজন মনে হয় তাহলে তখন দেব। আমাদের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আমি সম্পূর্ণ নিজেই তৈরি করে থাকি। এই যে দেখুন আমার ডিজাইনটা প্রায় শেষের পর্যায়ে। এই যে এইখানে একটু এলোমেলো হয়ে গেছিলো, যার জন্য আমি ওই কালো কালির উপর আবার লাল লাল কালি দিয়ে আমি সুন্দর করে ওই পাতাগুলো ঠিক করে দিয়েছি। চাইলে আপনারাও এরকম করে এঁকে নিতে পারেন।